আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো ড্রোনের 360 ডিগ্রি আপনার শট কীভাবে নিতে হয় সেটাই আজকে দেখাবো। তো চলুন আমার ড্রোনটা রেডি করি, তারপরে ড্রোনটা রেখে দিলাম। এখন আমি রিমোটের স্ক্রিনে চলে যাব, সেটা আপনারা দেখবেন। তো ড্রোনটা কিন্তু একদম রেডি হয়ে গেছে ফ্লাই করার জন্য। তো আমি ড্রোনের যে RC2 রিমোট আছে সেই রিমোটের স্ক্রিনে চলে এসেছি। তো এখন কিন্তু আমি ড্রোনটাকে একটু উপরে উঠায় নিচ্ছি, দেখতেই পাচ্ছেন 30-35 মিটার উপরে ওঠানোর পরে তো 360 ডিগ্রি শট কীভাবে নিব সেটাই আমি দেখাচ্ছি। দেখেন এইখানে কিন্তু আমি দেখেন অ্যারো চিহ্ন দিয়ে মার্ক করে দেখাচ্ছি। এইখানে এই আইকনে ক্লিক করতে হবে। এই আইকনে ক্লিক করার পরে আপনার এইখানে দেখেন একটা আরও কিছু অপশান চলে আসবে। তো তারপরে আমি এইখানে ক্লিক করব, দেখেন অ্যারো চিহ্ন দিয়ে মার্ক করে দেখাইছি। তারপরে দেখেন অনেকগুলি অপশান চলে আসছে। এখানে দেখেন সার্কেল যে চিহ্নটা, আমি এইখানে ক্লিক করব। এইখানে ক্লিক করার সাথে পরেই কিন্তু আপনারা দেখেন এই যে আমি দেখেন মার্কিং করে দেখাইছি, এটা কিন্তু আপনার গ্রিন কালার হয়ে যাবে, স্টার্ট লেখা আছে দেখেন। এরপরে যে কাজটা করব, যে কোনো একটা সাবজেক্ট সিলেক্ট করব। হ্যাঁ, তা আমি এই যে এখানে যে সোলার প্লেটটা দেখা যাচ্ছে এই সাবজেক্টটা সিলেক্ট করেছি। এটা কিন্তু একদমই সহজ। আপনার যেহেতু টাচ স্ক্রিন, টাচ করে ধরে টান দিবেন তাহলে সিলেক্ট হয়ে যাবে। তারপর স্টার্টে ক্লিক করলে কিন্তু এটা ঘুরতে শুরু করবে। তো এটা খুবই সোজা, আপনারা একটু চেষ্টা করলেই পারবেন। তো ড্রোনটা কিন্তু এখন দেখেন মানে খুব সুন্দর করে ঘুরছে। এটাকে সিনেম্যাটিক শটও বলা যায়। তো এই হলো আপনার সহজ, মানে একদম সহজভাবে আমি বললাম যে কিভাবে 360 ডিগ্রি আপনি শট নেবেন। এটা একদমই সহজ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর মেহেরবানি করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।